এই লিপস্টিকের কালার দেখলে পাগল হয়ে যাবে 100%। এত সুন্দর কালারের যদি লিপস্টিক হয় কারো মাথা কি ঠিক থাকে বলো? পাগল তো হবেই নিশ্চিত। লিপস্টিকের শেডগুলো দেখার পর দৌড়ে যেয়ে আমি খোঁজা স্টার্ট করে দিয়েছিলাম যে আমার কালেকশনে এই দুটি কালারের সাথে ম্যাচ হয় এমন লিপস্টিক শেড আছে নাকি। অ্যান্ড ইয়েস, ফাইনালি অনেক খুঁজে তারপর পেয়ে গেলাম এই দুটি সুন্দর শেডের লিপস্টিক। ভিডিওতে যে দুটি শেড আমরা দেখেছি সেখানে প্রথম শেডটা ছিল একবারে ডিপ খয়েরি একটা কালার, যেটা কিনা আগে অনেকেই অনেক বেশি ব্যবহার করতো 90s কিংবা 80s যখন ছিল। আর তারপর একবারে কড়া লাল কালারের মধ্যে একটা লিপস্টিক সে ইউজ করেছে, বাট দুইটার কম্বিনেশন কিন্তু অনেক জোস ছিল। সো আমার কাছে মেরুন কালার একটা লিপস্টিক আছে যেটা কিনা শুকিয়ে গেলে এক্স্যাক্ট এমন ডিপ খয়েরি কালার হয়ে যায়। সো ওই শেডটা দিয়ে আমি আগে লিপ লাইনটা করে নিলাম। দেখেন শুকানোর পর আমার যে মেরুন কালার লিপস্টিকটা ছিল সেটা কিন্তু এক্স্যাক্ট এমন খয়েরি কালার হয়ে গিয়েছিল। আর এখন আমি হচ্ছে রেড কালার লিপস্টিকটা অ্যাপ্লাই করব। যে কোনো ডিপ কালার লিপস্টিক আমি যখনই ইউজ করি আমি অনেক কেয়ারফুলি ইউজ করি, কারণ ডিপ কালার লিপস্টিকগুলো যদি আপনি কেয়ারফুলি ইউজ না করেন আপনার বেজ মেকআপে লেগে গেলে তখন একদম পুরো নষ্ট হয়ে যায় বেজ মেকআপটা, আর সেটা ঠিক করাও একটা ঝামেলার বিষয়। দ্যাটস ওয়াই আমি অনেক কেয়ারফুলি এই লিকুইড ম্যাট লিপস্টিকগুলো ইউজ করি। রেড কালার লিপস্টিকটা যখন আমি ইউজ করেছিলাম তখন একটু বেশি অ্যাপ্লাই করে ফেলেছিলাম, তাই আবার আমার ওই মেরুন কালার লিপস্টিকটা অ্যাপ্লাই করতে হয় এবং লিপ লাইন করতে হয়। অ্যান্ড সব কিছু করার পর ফাইনালি পারফেক্টলি আমি সেই শেডটা পেয়েছি যেটা আমি এতক্ষণ ধরে চাচ্ছিলাম। জাস্ট লুক অ্যাট মাই লিপস, এতটা বোল্ড এতটা গর্জিয়াস লাগছে যে মানে লিপস্টিকটা আমার ফুল লুকটাকে চেঞ্জ করে দিয়েছে, পুরো গর্জিয়াস করে ফেলেছে আমার এই সিম্পল মেকআপ লুকটাকে। মাস্ট ট্রাই করবে। নতুন আরো ভিডিও পেতে আমার পেজকে ফলো করবে, ভিডিও শেয়ার করে দিবে। টাটা।